নিজের হাতে কবরে নামাই দিচ্ছেন, দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনি সহ্য করব? রাসূল বলে, আবু বকর, আজকে আমি খাদিজাকে যখন কবরের মধ্যে নামাইতেছি তখন আমি নবী নই রে, আমি একজন হতভাগ্য স্বামী। তোমরা জানো না সাহাবা, এই খাদিজাকে রাত্রেবেলা কোনোদিন আমার ডাকা লাগে নাই। আমি কলেমার দাওয়াত দিতে ভয় করতাম, রাতের অন্ধকারে কলেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের দরজায় দরজায় যাইতাম। যত গভীর রাত হোক না কেন, দরজায় এসে আমি যেই মাত্র দাঁড়াতাম সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিত। রাসূল বলে, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি হলেন মেশকাম্বর, যখন আপনি বের হয়ে যান তখন আমি দরজায় দাঁড়িয়ে থাকি, আবার আপনি যখন ফেরত আসেন আপনার দেহের সুগন্ধে আমি দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলেন, হুজুর সেই দিন একলা ঘুমাবো যেদিন আমি দুনিয়া থেকে বিদায় নিব। রাসূল কান্দের বলে, সাহাবীরা রে, আমার মন চাইলো খাদিজার সঙ্গে আমি থাকতে পারবো না, আমার খাদিজাকে একা একা কবরে রেখে আমাকে কবর ছাড়তে হবে। মা খাদিজাকে কবরের মধ্যে নামায় দিয়া আল্লাহ নবী কবরের মাটি দেওয়া যখন শেষ হয়ে গেল, সবাই যখন কবর থেকে চলে যায়, নবী কবর থেকে যান না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন। আল্লাহ বলে, হাবিব, খাদিজার কবরে মাটি দিয়ে সবাই চলে গেল, আপনি কেন যান না? রাসূল বলে, আল্লাহ আপনি কি জানেন না আমার খাদিজা আমাকে একটা চাওয়া পূরণ করতে বলেছে? বলে, কি চাওয়া? বলে, মুনকির নাকির খাদিজাকে 3টা প্রশ্ন করবে, উত্তর দিবার পারবে না, আমি মুনকির নাকিরের প্রশ্নের উত্তর খাদিজার পক্ষে দিবার চাই। আল্লাহ বলে, আপনাকে থাকা লাগবে না, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যেই খাদিজা দুনিয়াতে মরার আগে কবরকে স্মরণ করে আল্লাহর ভয়, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি চোখের পানি গড়ায় দেয়, ওই কবরে মুনকির নাকির যাবে না, আমি আল্লাহ তাআলা খাদিজার পক্ষে উত্তর দিয়ে দিছি। মুসলমান যদি মরতে চায় এরকম কবরকে সামনে নিয়ে আমাদের পথ চলা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? যে কোনো সময় আমাদেরকে মরতে হবে, যে কোনো সময় মরতে হবে। বিশ্বাস যদি করি, কোন ভণ্ডদের আস্তানা বাংলার জমিনে থাকবে না যদি আল্লাহর কোরআন সব জায়গায় চালু হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে আমরা কোন আয়াত পড়লাম? একমাত্র গায়েবের মালিক আল্লাহ, গায়েবের চাবি আল্লাহর হাতে। আর অনেকে কয় না আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? আরো জোরে বলেন। আরো 2টা কোরআন শরীফ বাবা, কত? 3। পণ্ডিত গ্রাম রুমানিয়া হাফিজে মাদ্রাসা, জোরে বলেন জিন্দাবাদ। 6 জন হাফেজ, জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। আপনারা কি সবাই এই কোরআনের মাদ্রাসা থাকুক, এটা চিরস্থায়ী ভাবে থাকুক, এটাকে আপনারা চান? তাহলে আপনাদেরকে ভাইজান একটু করণীয় হলো, এই মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে। একটা করে কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। কেউ যদি মনে করেন হুজুর আপনি একটা চাইলেন কেন 10টা দিব, হ্যাঁ আপনি 10টার কোরআন সওয়াব পাবেন। কেউ যদি মনে করে আমি 20টা দিব, দিবেন, অসুবিধা নেই। এক কোরআন বাবদ 500। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই নবীর এতিম মাদ্রাসায় 2 মাস হলে শিক্ষকদের বেতন বাকি, মাদ্রাসার কাজ বাকি। আপনারা মেহেরবানি করে মহব্বত করে সবাই দান করবেন। যাদের পকেটে টাকা আছে 500 টাকা নিয়ে আসেন। সর্বোত্তম যে ব্যক্তি উঠে আসবে, ওর দেখা দেখি যত মানুষ উঠবে সমস্ত মানুষ দান করে একটা পজিশনের সবই পেয়ে যায়। মাশাআল্লাহ, দেখেন সর্বোত্তম আল্লাহর বান্দারা কিভাবে আসতেছে। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। যদি কেউ পারেন হুজুর আমার বাপ মা 2 জনে মারা গেছে, বাপ মা 2 জনের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করব, তাহলে দিয়ে যাবেন। কেউ যদি মনে করে আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বলেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে।
এই জুব্বা আমি দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চেয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। জুব্বার সাথে কার সম্পর্ক? আল্লাহর কোরআনের। জোরে বলেন কি সম্পর্ক? আল্লাহর কোরআনের সম্পর্ক। যার সাথে হবে তার দাম আল্লাহ বাড়িয়ে দিবে। রেহালের সম্মান বেশি, খাটের দাম বেশি। আপনারা হয়তো চিন্তা করে গেলেন যে খাটের চাইতে তো সোফার দাম বেশি। হ্যাঁ, সোফার দাম বেশি, কিন্তু সম্মান বেশি কার? রেহালের। একটা হলো দাম আর একটা হলো সম্মান। একটু খেয়াল করেন, ফাতেমা জুব্বাখানা নিয়ে মাকে পরানোর জন্য ঘরের মধ্যে ঢুকতেছে। নবী আমার পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যখন যাবে নবীর সামনে কেউ হাঁটতে পারবে না। কিন্তু নবী ফাতেমাকে সামনে দিয়া নিচে পিছনে হাঁটার কারণ হলো ফাতেমা নবীর মেয়ে হবার পারে, কিন্তু নবী তাকে মায়ের মতন সম্মান দিয়েছে। ধরে কারণ সুবহানাল্লাহ। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের স্ত্রী নূরজাহান, উনি 5000 টাকা ধরে বলেন মারহাবা। ছোট ভাই বল পারভিন, উনি 5000। মাশাআল্লাহ, গুরুবর থেকে এই পরিবার থেকে বহু আসতেছে। ওনার ছোট ভাইয়ের স্ত্রী পারভিন, উনিও 5000 টাকা দান করবে। আল্লাহ এই দুইজন মাকে মা ফাতেমার সঙ্গে কবুল করো। জোরে গান আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ছেলের বউ সুবন্ধন, ওদের ব্যাগগুলো রুম্পা, উনি 500। ব্যাগগুলো নিয়ে ছেলের বিবি সুবর্ণা ডাকরাম রুম্পা, উনিও 5000 টাকা। মাশাআল্লাহ, ওনার ছেলের স্ত্রী উনিও 5000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। ছেলে রাকিব নওয়াজ 5000। ছেলে রাকিব নওয়াজ, উনিও 5000 টাকা। দেখেন তো ওই পরিবার থেকে কত আসলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানবীর হিসাবে কবুল করে নাও। গোটা পরিবারের উপর আল্লাহ বিপদ আপদ সমস্ত মুসিবতকে দূর করে রহমত বরকত নাজিল করে। জোরে করে আমিন। আমার ভাইটা খুবই অসুস্থ ছিলেন, আরে আল্লাহ তাকে সুস্থ করেছেন। যতদিন দুনিয়াতে থাকবে পরিপূর্ণ সুস্থতার সাথে আল্লাহ হায়াত বাড়ায় দেন। জোরে করে আমিন। আজকে রাফি নেওয়াজ, আল্লাহকে দোয়া করবেন ওনার জন্য 5000 টাকা। রাফি নেওয়াজ ওনার ভাতিজা, ওনার জন্য 5000 টাকা। সকলে লিখতেছেন তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উনিও 5000 টাকা দান করবে। আল্লাহ কবুল করে। হাসতে রিফা তামান্না 5000। ওনার ভাস্তি রিফাত তামান্না, উনিও 5000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এইগুলো টাকা কোথায় পেলে? এই ব্যাগগুলো কোন জায়গাতে আছে? সব ব্যাগের কয়টা আছে কি বলে দেন? ব্যাগ দিছেন কয়টা? কয়টা দিছেন? ব্যাগ সব আছে। মহিলা প্যানেল থেকে আসে না স্যার হুজুর? এই মহিলা প্যান্ডেল থেকে এখনো ব্যাগ আসেনি। মাদ্রাসার ছাত্ররা নিয়ে আসো বাবা। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী আমার পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। যে ঘরে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে শুয়ে আছে, ওই ঘরের মধ্যে যখনই ফাতেমা ঢুকলেন আস্তে আস্তে নবী দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খুলেছে। নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল চমকে গিয়ে বলে, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে তোমার মায়ের ঘরের মধ্যে ঢুকলে জুব্বা কাপড়ের কাপড় পরানোর জন্য, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে কেন মা? ফাতেমা বলতেছে, বাবা আপনি আল্লাহর নবী, আমি কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম সেটাও জানেন, আমি হাসতে হাসতে কেমনে দরজা খুললাম এটাও আপনি জানেন। রাসূল বলেন, আমি জানি না, কাঁদতে কাঁদতে ঢুকলে এটা জানি, কারণ মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে কেন আমি জানি না। মাশাআল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের মা, উনিও 5000 টাকা দান করবে। আল্লাহ মায়ের দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমার ছোট ভাই আতিকুর 5000। ছোট ভাই আতিকুল ইসলাম 5000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন। ছোট্ট একটা বাচ্চা, কি চেহারা দেখছেন, মাথার পাগলি ধরে, কি হবে, কি নাম? কথা কয় না, হাসাইন কি নাম? মুজাহিদ। ও মুজাহিদ, মাশাআল্লাহ, দিনের মুজাহিদ। আল্লাহ কবুল করে। 200 টাকা লোক মুজাহিদ দান করছে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা কাঁদতে কাঁদতে ঢুকলে আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে অবশ্যই কাঁদবে। হাসতে হাসতে দরজা কেন খুললে মা আমি জানি না। ফাতেমা বলে, বাবা আমি মনে করতাম আপনি সবই জানেন। আল্লাহ নবী বলেন, ফাতেমা আল্লাহ জানাইলে আমি জানি, না জানালে আমি জানি না। তাহলে সব জানতাকে আরো জোরে বলেন।
আমাদের নবীও সবকিছু জানে না? জোরে বলবেন জানে? আর জোরে বলেন। অনেক ভণ্ডরা কয় আমার বাবা গায়েব জানে। তোর বাবা গায়েব জানে, নবী জানে না। গায়েবের মালিক একমাত্র কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। গায়েবের একমাত্র মালিক কে? আরো জোরে, জোরসে বলুন লিল্লাহি তাকবীর। কোন ভণ্ডদের আস্তানা বাংলার জমিনে থাকবে না যদি আল্লাহর কোরআন সব জায়গায় চালু হয়। জোরে কোন কথা ঠিক কি না? এখানে আমরা কোন আয়াত পড়লাম? একমাত্র গায়েবের মালিক আল্লাহ, গায়েবের চাবি আল্লাহর হাতে। আর অনেকে কয় না আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? আরো জোরে বলেন। আরো দুইটা কোরআন শরীফ বাবা, কত? তিনটা কোরআন শরীফ 500 500 500 1500 টাকা দান করেছে আল্লাহ। 3 জন বান্দা, আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। ফাতেমা বললেন বাবা আপনি যে জুব্বা আমার মাকে পরাতে দিয়েছেন, এই জুব্বা মাকে পরাতে গিয়ে ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি আল্লাহ আমার মাকে জান্নাতের কাপড় পরায়া দিছে। আপনার জুব্বা পরার আগে আল্লাহ কিসের কাপড়? কথা বলেন, কিসের কাপড়? আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী মাটিতে বসে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে বাবা আমার মাকে জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শুনে আপনি কাঁদতেছেন। রাসূল বলে ফাতেমা এই কান্না দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার আনন্দের কান্না। এই পৃথিবীতে সর্বপ্রথম নবী বলে যিনি আমাকে স্বীকার করেছে তিনি হলেন তোমার মা। আমাদের নবীকে সর্বপ্রথম নবী বলে স্বীকার করছে, তার নাম কি? খাদিজা। ধরে কোন তার নাম কি? দেখছেন নিজের বউ হইয়া নবী বলা কি জাতা মনে করছেন? আজকে বাংলাদেশে 3টা জিনিস খেয়াল করবেন। ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। দেখবেন খেয়াল করে, যত বড়ই পীর হোক আপনি খোঁজলে দেখবেন ওর বউ ওই পীরের হাতে মুরিদ হয়নি। কেন হয়নি? এই জন্য হয়নি, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, 1 নম্বর লুচ্চা, ওর হাতে মুরিদ হবেই। আজ পর্যন্ত আমার বউ আমাকে হুজুরি কয়নি, আমার কথাই বলতেছে। আর সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করেছেন তার বিবি খাদিজা। এখান থেকে প্রমাণ হয়ে গেল দুনিয়ার সবাইকে মানা যাবে না, নিঃসন্দেহে একজনকেই মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। তার ভিতরেও যেমন বাহিরেও তেমন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও বিশ্ব নবীকে তোমাদের আদর্শ মডেল হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? যারা বলবেন না বোবা হয়ে মরবেন, জোরে বলেন এ কথা কার? আরো জোরে জোরসে বলুন। যে দিকে যাবেন আমাদের নবী 1 নম্বরে বসে আছে। যার দিকে দেখ, বাপ হিসেবে 1 নম্বর, স্বামী হিসেবে 1 নম্বর, আবার রাখার হিসাবে 1 নম্বর, গরিব হিসেবে 1 নম্বর, ধনী হিসেবে 1 নম্বর, সেনাপতি হিসেবে 1 নম্বর, মদিনার রাষ্ট্রপতি হিসেবে 1 নম্বর। যে দিকে যাবেন নবীর উপরে কেউ নাই। আমাদের নবী হলেন বিশ্ব নবী। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী খাদিজাকে নিজের হাতে কবরে নামায় দিচ্ছেন, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে আবু বকর আজকে আমি খাদিজাকে যখন কবরের মধ্যে নামাইতেছি তখন আমি নবী নই রে, আমি একজন হতভাগ্য স্বামী। তোমরা জানো না সাহাবা, এই খাদিজাকে রাত্রেবেলা কোনোদিন আমার ডাকা লাগে নাই। আমি কলেমার দাওয়াত দিতে ভয় করতাম। রাতের অন্ধকারে কলেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের দরজায় দরজায় যাইতাম। যত গভীর রাত হোক না কেন দরজায় এসে আমি যেই মাত্র দাঁড়াতাম সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিত। রাসূল বলে খাদিজা আপনি কি ঘুমান না?
খাদিজা বলে রাসূলুল্লাহ আপনি হলেন মেশকাম্বর, যখন আপনি বের হয়ে যান তখন আমি দরজায় দাঁড়িয়ে থাকি, আবার আপনি যখন ফেরত আসেন আপনার দেহের সুগন্ধে আমি দরজা খুলে দেই। রাসূল বলে খাদিজা তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলেন হুজুর সেই দিন একলা ঘুমাবো যেদিন আমি দুনিয়া থেকে বিদায় নিব। রাসূল কান্দেন বলে সাহাবীরা রে, আমার মন চাইলো খাদিজার সঙ্গে আমি থাকতে পারবো না, আমার খাদিজাকে একা একা কবরে রেখে আমাকে কবর ছাড়তে হবে। মা খাদিজাকে কবরের মধ্যে নামায় দিয়া আল্লাহ নবী কবরের মাটি দেওয়া যখন শেষ হয়ে গেল, সবাই যখন কবর থেকে চলে যায়, নবী কবর থেকে যান না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন। আল্লাহ বলে হাবিব খাদিজার কবরে মাটি দিয়ে সবাই চলে গেল, আপনি কেন যান না? রাসূল বলে আল্লাহ আপনি কি জানেন না আমার খাদিজা আমাকে একটা চাওয়া পূরণ করতে বলেছে। বলে কি চাওয়া? বলে মুনকির নাকির খাদিজাকে 3টা প্রশ্ন করবে, উত্তর দিবার পারবে না, আমি মুনকির নাকিরের প্রশ্নের উত্তর খাদিজার পক্ষে দিবার চাই। আল্লাহ বলে আপনাকে থাকা লাগবে না, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যেই খাদিজা দুনিয়াতে মরার আগে কবরকে স্মরণ করে আল্লাহর ভয় আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি চোখের পানি গড়ায় দেয়, ওই কবরে মুনকির নাকির যাবে না, আমি আল্লাহ তাআলা খাদিজার পক্ষে উত্তর দিয়ে দিছি। মুসলমান যদি মরতে চায় এরকম কবরকে সামনে নিয়ে আমাদের পথ চলা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? যে কোনো সময় আমাদেরকে মরতে হবে, যে কোনো সময় মরতে হবে। বিশ্বাস যদি কলিজার মধ্যে থাকে ওই নামাজ বাদ দিয়ে পারবি? কথা কন না কেন যে নামাজ বাদ দিয়ে সিনা টান করে ঘুরতেছে, আর মরার কথা মনে নাই। মরার কথা মনে থাকলে ওই মানুষ কোনোদিন দুনিয়ার অন্যায় করতে পারে না। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমার ভয় অন্তরে যদি রাখতে চাও, হাক্কা তুকাতিহি সবসময় যদি ভয় কলিজার মধ্যে রাখতে চাও, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর মৃত্যুকে সবসময় স্মরণ করলেই তুই মুসলমান হয়ে মরতে পারবে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে এটা স্মরণ রেখে দুনিয়াতে চলা বলার তৌফিক দান করুক। জি সহসভাপতি জয়নাল আবেদিন 2000 নগদ, 2000 বাকি, 4টা কোরআন শরীফ বাবা 2000 নগদ, 2000 বাকি দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনি কিছু বলবেন? আগামী ব্যবসার আগে আগামী অত লম্বা টাইম এমন কথা, আগামী জলসার আগে না, বাকি যদি কেউ দেয় অল্প দিনের মধ্যেই পরিশোধ করবে। যদি কেউ আপনারা বাকি দেন যে হুজুর মাদ্রাসা 1 বস্তা সিমেন্ট দিব, 10 বস্তা সিমেন্ট দেবো, এরকম যদি নিয়ত থাকে আপনাদের মধ্যে, থাকে না এরকম? আজকে আমার পকেটে টাকা নাই হুজুর, তাই বলে দিতে পারলাম না, আমি 10 বস্তা সিমেন্ট দিলাম। মাদ্রাসা 3 তলার কাজ হচ্ছে, 3 তলা না 9 তলা? 3 তলার কাজ হচ্ছে, মাদ্রাসা নবীর ঘরের কাজ হচ্ছে। মাসুম আল্লাহর এক বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। পুরুষের দানগুলো কুটি এই যে ভিতর থেকে যে নিয়ে আসি মহিলাদের সাইড দেয় শিলাম কোনো 2 ঠিক করা লাগবে, সে ঠিক তো করলেন না। আচ্ছা ঠিক আছে, ব্যাগের মধ্যে থাকে। টাকার সাইজে কিরকম বাড়ে ভাই 10 বছর সিমেন্ট দেওয়ার কোনো লোক নাই, 3 তলার কাজ হচ্ছে। সভাপতি সাহেব বললো হুজুর একটু বলেন, মাদ্রাসার কাজ হয়ে গেলে আইরে প্রাইমারি হাই স্কুলের জন্য টাকা চাওয়া লাগে না রে, সরকারি দেয়। আর এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিচ্ছে জান্নাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ দায়িত্ব দিচ্ছে। আমার নবীর ঘর, আল্লাহর ঘর, মসজিদ তৈরি করো, মাদ্রাসা তৈরি করো। হ্যাঁ, ইদ্রিস আলী আল্লাহ 3 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ ইদ্রিসের দানকে আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। এই 2 বস্তা দিবে, নাম কি? রবিউল ইসলাম 2 বস্তা সিমেন্ট দান করবে। আর রবিউল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওই দিক থেকে হাত তোলেন না কেন? তোলেন যে ভাই আমি 10 বস্তা দিব, 5 বস্তা দিব, বলেন। ফরমান সাহেব 5 বস্তা, ফরমান সাহেব 5 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমির 2 বস্তা সিমেন্ট, আমির 2 বস্তা সিমেন্ট দান করবে। ওই যে একজন, ওই যে দেখে, ওই পিছন দিকে তাকা, ওই যে
ওই দেখো 5 বস্তা বিপ্লব 5 বস্তা একদিকে বিপ্লব 5 বস্তা একদিকের বিপ্লব 5 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ বিপ্লবের দানকে কবুল করেন। সাকিব পণ্ডিত গ্রামের সাকিব 2 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ পণ্ডিত গ্রামের সাকিবের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ময়নাল 4 বস্তা ময়নাল ইসলাম 4 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ ময়নালের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রফিকুল 4 বস্তা রফিকুল ইসলাম 4 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ রফিকুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রফিকুল ইসলাম দেখছেন, রফিকুল ইসলাম 4 বস্তা। হ্যাঁ বলেন 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 বলেন। ভিতরে চলে যান আপনারা। নিচে যায় অনেক লোক শরমে হয়তো আঙ্গুল কিছু দেখাই যাচ্ছে না। একটু দাঁড়ান তো বাবা, যারা দিবেন একটু দাঁড়ান আল্লাহর রাস্তে। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত দীর্ঘ সময় আল্লাহ কোরআন হাদিসের আলোকে আজকে আলোচনা করলাম, শুনলাম। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে পণ্ডিত গ্রাম নুরানি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। এই মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এই মাদ্রাসা দাতার সদস্য আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ মেহেরবানি করে সকলকেই জান্নাতি কবুল করে নাও। পর্দার অন্তরালে মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিচে কবুল করে নাও। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করে দাও। কাসেম দাতা সদস্য উনি অসুস্থ। আর আবুল কাসেম দাতার সদস্য উনি অসুস্থ, আরো যারা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সিদ্দিক তালুকদার 20,000 টাকা দিয়েছেন, দোয়া চাই। সিদ্দিক তালুকদার 20,000 টাকা দিয়ে দোয়া চেয়েছে। সকলের জন্য আমরা প্রাণ করে দোয়া করবো। আল্লাহ যারা দান করেছে নগদে বাকিতে আল্লাহ সমস্ত দানকারীকে ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দিও। আল্লাহ রুহুল কুদুস তালুকদার দুলু সাহেব প্রধান অতিথি 2 লাখ টাকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রুহুল কুদুস তালুকদার দুলু সাহেব উনি 2 লক্ষ টাকা দান করার ঘোষণা করেছে। আল্লাহ ওনার দানকে কবুল করেন। আল্লাহ তুইজ্জুমান তাশা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ওনাকে সম্মান দিবেন, আবার জনগণের খেদমত করার তৌফিক দিবেন। আল্লাহ এক সময় নাটোরের মানুষ রুহুল কুদুস তালুকদার দুলু ছাড়া কিছুই বুঝতো না। আল্লাহ আবার সে সুদিন ফিরে দাও। আল্লাহ বাংলার জমিনে ভালো ভালো মানুষগুলোকে আবার দেশের খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করো। অনেকে অনেকভাবে চেষ্টা করেছে মাহফিল সফলতার জন্য। আল্লাহ বিশেষ করে মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যাদের মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ মা বোনদের জন্য দোয়া করতেছে আবিদা সালিহা পর্দানসী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। যার যার নেক নিয়ত আছে আল্লাহ সব নেক নিয়ত আশাকে আল্লাহ তুমি পুরা করে দাও। আল্লাহ সবাইকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসেবে বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসার প্রতি সবার নেক নজর যেন থাকে সবসময় আল্লাহ কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।